অর্গানিক ভাবেও আমরা কিভাবে মার্কেটিং করলে জিরো কস্টে আমরা আমাদের প্রোডাক্টকে সেল করতে পারি। এটা হচ্ছে একটা সফটওয়্যার যেটা নাম হচ্ছে WS সেন্ডার। এইটা যেটা করে যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার ব্যবসাকে আরো বেশি সম্প্রসারিত করবে। যেমন আমরা হোয়াটসঅ্যাপটা আসলে কেমন একটা মাধ্যম, একটা জিনিস চিন্তা করেন যে আমরা যখন একটা ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করি তখন কি হয় যে কাস্টমার ক্যাম্পেইনটা দেখছে যে আমার ভিডিওটা বা স্ট্যাটিক পোস্ট বা টেক্সট যেটাই দেই না কেন সেটা কাস্টমার দেখছে। কাস্টমারের যদি প্রয়োজন মনে করে তো সাথে সাথে কাস্টমার মেসেজ করে, প্রয়োজন মনে না করলে সে কিন্তু আপনাকে হারিয়ে ফেলে। যদি কখনো তার প্রয়োজন হয়ও তারপরেও কিন্তু আপনাকে খুঁজে পায় না। সে আপনার ভিডিওটা দেখেছে, তার মাথায় আছে, কিন্তু আপনাকে পরবর্তীতে শুধুমাত্র খুঁজে না পাওয়ার কারণে আপনার থেকে ওই সেলসটা মানে আপনার থেকে দূরে সরে গেল। আপনার যে কাস্টমার সেই কাস্টমারটা আপনার কাছ থেকে দূরে চলে গেল। আরেকটা ভিডিও যখন আসতেছে ঠিক তার ভিডিওটা দেখে তার কাছ থেকে সে কিন্তু প্রোডাক্টটা ঠিকই নিচ্ছে, কিন্তু ভিডিওটা কিন্তু প্রথমে আপনার ভিডিওটা দেখেছে, সে দেখে তার একটা মাথার ভিতরে একটা আইডিয়া আসছে যে না এখন আমার এই প্রোডাক্টটা দরকার, এটা নিলে হয়তো আমার ভালো হবে। সে এটা জাস্ট চিন্তা করছে, কিন্তু সে আপনাকে মেসেজ করেনি বা আপনার সাথে সে কন্ট্যাক্ট করেনি। তো কন্ট্যাক্ট না করার কারণে আপনাকে হারিয়ে ফেললো। আর এই যে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা কি করতে পারি, হোয়াটসঅ্যাপ বলি, ইমেইল বলি, এগুলোর মাধ্যমে কি করতে পারি, যদি আমাদের প্রোডাক্ট বা ভিডিও বা স্ট্যাটিক পোস্ট করি আর টেক্সট করি, যেটাই করি না কেন সেটা করে যদি আমরা হোয়াটসঅ্যাপে তাদেরকে মেসেজ করতে পারি, আমার যে টার্গেটেড ক্লায়েন্ট সেই ক্লায়েন্টকে যদি হোয়াটসঅ্যাপে মেসেজ করি তাহলে কি হয় যে ধরুন আপনি কারো বাসায় গিয়েছেন, দরজায় টোকা দিয়ে বলছেন যে আমার কাছে একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্ট আমি সেল করতে চাচ্ছি, আমার প্রোডাক্টের এই বৈশিষ্ট্য, এই কাজ করতে পারবে, চাই আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি আমার কাছ থেকে এটা নিতে পারেন। যখন তার প্রয়োজন হবে তখনই কিন্তু সে নিবে, তাছাড়া কিন্তু নিবে না। ঠিক আছে, এখন যদি ইনস্ট্যান্ট তার যদি প্রয়োজন হয় তখন কিন্তু আপনার সাথে ইনস্ট্যান্ট সে যোগাযোগ করে এটা নিয়ে নিবে। দেখা গেল এমন হয় যে আপনার ওই ক্লায়েন্টের এখন প্রয়োজন না, বাট আপনি যে বলেছেন কথাটা এটা তার মাথায় আছে, কখনো না কখনো তার দেখবেন যে এই প্রোডাক্টটা প্রয়োজন হতে পারে। আপনি সরাসরি তার দরজায় চলে যাওয়ার কারণে বা তার বাসায় যাওয়ার কারণে আপনাকে কিন্তু সে বেশি মনে রাখবে, কারণ আপনার নাম্বার, আপনার যোগাযোগ মাধ্যমটা তার কাছে আছে। যখনই তার প্রয়োজন হবে তখন আপনাকেই সে আগে খুঁজবে। শুধু আজকে একটা সফটওয়্যার নিয়ে থাকবো, সেটা হচ্ছে WS সেন্ডার। এর ভিতরে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে আপনারা অনেকেই প্রশ্ন করেন যে আমার হোয়াটসঅ্যাপটা সিকিউর থাকবে কিনা, এই সফটওয়্যার দিয়ে যদি আমি মার্কেটিং করি তাহলে হোয়াটসঅ্যাপটা সিকিউর থাকবে কিনা। আজকে আমরা সেটাই দেখব যে আপনি কিভাবে মার্কেটিং করলে আপনার হোয়াটসঅ্যাপ ব্যান্ড হবে না, কোনো ধরনের সমস্যা ক্রিয়েট হবে না। কাজ করে সেটা একটু দেখি। আমি যদি এটা ক্লিক করি, ক্লিক টু ইনভাইট যদি করি, আমার হোয়াটসঅ্যাপটা এখানে কানেক্ট হবে। জাস্ট একটু সময় দেব হোয়াটসঅ্যাপটা কানেক্ট হওয়ার জন্য। ওকে, হোয়াটসঅ্যাপ কানেক্ট হয়ে গেছে এন্ড এইখানে ইনিশিয়ালাইজড অপশনটা ইনেবল হয়ে গেছে। তাহলে আমাদের হোয়াটসঅ্যাপটাকে কিভাবে আরো বেশি সিকিউর করব, ঠিক আছে। এইখানে একটা টুলস আছে দেখেন, হোয়াটসঅ্যাপ ওয়ার্মার। হোয়াটসঅ্যাপ ওয়ার্মারে যদি ক্লিক করেন তাহলে দেখেন এই হোয়াটসঅ্যাপ ওয়ার্মারটা কি বা কিভাবে কাজ করে সেটা আগে একটু বুঝে আসি। ওকে, এখানে একটু খেয়াল করবেন, এইটা হচ্ছে আপনার একটা হোয়াটসঅ্যাপ, এখানে আপনার দুইটা হোয়াটসঅ্যাপ, এটা হচ্ছে তিনটা, এটা হচ্ছে চারটা, ঠিক আছে। আর এই চারটা হোয়াটসঅ্যাপ যেটা করবে, আপনি ধরে নেন যে আপনার কাছে হয় দুইটা হোয়াটসঅ্যাপ আছে নাহলে তিনটা চারটা যে কটাই থাকুক না কেন, আমি সাপোজ বুঝাচ্ছি যে আপনার কাছে চারটা মানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে। মিনিমাম মানুষের যারা বিজনেসম্যান তাদের পার্সোনাল একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে, আর কি বলে বিজনেস একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে। সেই দুইটা কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তাদের থাকেই।
সো আমি ধরে নিলাম যে আপনার দুইটা অ্যাকাউন্ট আছে, বা চারটা, কারো কারো চারটাও থাকতে পারে। সেটা যাদের আছে তো ভালো, না থাকলে সমস্যা নেই। আমি সাপোজ প্রথমে ধরেই নিলাম যে আপনার দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে। যদি দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে, হোয়াটসঅ্যাপ ওয়ার্মার কি করে, এই দুইটার সাথে আপনি একে একবার মেসেজ দিবেন, এ আপনাকে একবার মেসেজ দিবে, আবার কি করবে, এ একবার মেসেজ দিবে, এ একবার মেসেজ দিবে। এই দুইটা মানে এরকম করতেই থাকবে। দেখা যায় আপনি যতক্ষণ চালাবেন, আপনি যদি 1 ঘন্টা এরকম চালান, এই দুইটা 1 ঘন্টা এরকম চলবে। আপনার যদি নতুন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হয়ে থাকে, হোয়াটসঅ্যাপের কিছু নিয়ম আছে। নিয়মটা কি, যে প্রথম অবস্থায় যদি আপনি খুলেন, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যদি ওপেন করে আপনি যদি প্রথম দিনে 100 নাম্বারে ক্যাম্পেইন করেন, আপনার ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান্ড হবে, এটা 100%। প্রথম দিন যদি একটা অ্যাকাউন্ট খুলে প্রথম দিনে যদি হোয়াটসঅ্যাপ নাম্বারে 100 SMS পাঠান বা 200 SMS পাঠান, ওই নাম্বার ব্যান্ড হবে, এটা 100%, কোনো ভুল নাই। তো সেটা থেকে বাঁচার জন্য কি করতে হবে? সেটা থেকে বাঁচার জন্য এইভাবে আপনাদের নিজেদের অ্যাকাউন্টের সাথে, মানে এদের আগে কোলাবোরেশন করাইতে হবে, কথা বলতে হবে। কথা বললে কি হয়, যে হোয়াটসঅ্যাপ দেখতেছে যে আরে না, এই অ্যাকাউন্ট গুলা তো ভালো অ্যাক্টিভ, ভালো কাজ করতেছে। হ্যাঁ, যখন আদান প্রদান, দুইটার সাথে দুইটা আদান প্রদান চলতেছে, তখন হোয়াটসঅ্যাপ বুঝতেছে যে এটা অ্যাক্টিভ অ্যাকাউন্ট, ওদের অনেক ক্লায়েন্ট আছে, জিনিসটা ওইভাবে চলতেছে। সাপোজ আমি দুইটার জায়গায় যদি 4টা করে দেই, এটাকে যদি 4টা করে দিই, তাহলে কি হতে পারে দেখেন, চিন্তা করেন একবার। এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এইভাবে চলমান থাকবে। এইটার সাথে আবার এইটা চলে আসবে, এইটার সাথে এইটা চলে আসবে। হ্যাঁ, এইবার আপনার এইটা চলমান আছে, ধরেন 1 ঘন্টা আপনি দিনে চালাইলেন বা আধা ঘন্টা চালাইলেন, সাথে আপনি 20টা মেসেজ ক্যাম্পেইন করলেন প্রথম দিনই, ঠিক আছে, আমি ধরে নিলাম, বা 100টা মেসেজ ক্যাম্পেইন করলেন, ঠিক আছে, ধরেন 100টা আপনি মেসেজ ক্যাম্পেইন করলেন। এই 100টা মেসেজ থেকে আপনাকে ধরে নিলাম যে মিনিমাম 20টা নাম্বারে আপনাকে রিপিট করলো, মানে 20টা নাম্বার আপনাকে ব্যাক করলো বা মেসেজটা সিন করলো। আর 80টা নাম্বার আপনার মেসেজ দেখলো না বা সিন করলো না বা আপনাকে ব্যাক করলো না, কোনো কিছু হলো না। তো এইটা কিভাবে পূরণ করবে? এ যদি একে একটা মেসেজ দেয়, এ যদি এক একটা মেসেজ দেয়, এ যদি এক একটা দেয়, এইখানে যদি 10টা করে মেসেজ আদান প্রদান করে বা 20টা করে মেসেজ আদান প্রদান করে, তাহলে কিন্তু এখানে 40টা অর্থাৎ 80টা মেসেজ হচ্ছে। এখানে 80টা মেসেজ আর এখানে 20টা মেসেজ, তাহলে টোটাল কয়টা হলো? 100টা মেসেজ কিন্তু কভার হয়ে গেছে। হোয়াটসঅ্যাপ কিন্তু বুঝতে পারছে না যে আপনি আসলে কি করছেন। হোয়াটসঅ্যাপের নিয়মটা কেন এরকম হলো, এটাকে বুঝতে, 100টা নাম্বারে আপনি মেসেজটা পাঠাবেন, ঠিক আছে? এটা হচ্ছে নতুন অ্যাকাউন্টের কথা বলছি, কিন্তু আমি শুধুমাত্র নতুন অ্যাকাউন্ট যাদের, তাদের কথা বলছি, যে 100টা নাম্বারে আপনি মেসেজ পাঠাবেন। এর মধ্যে কিন্তু 100টা নাম্বারে আপনার মেসেজটা দেখবে না বা আপনার মেসেজের রিপ্লাই করবে না, তাই না? যদি তাই হয়, আমি ধরে নিলাম যে 100টা মেসেজের ভিতরে 20টা নাম্বার আপনাকে রিপ্লাই করবে। যদি মেসেজটা আপনার সেই রকম আকর্ষণীয় হয়, তাহলে 20টা নাম্বার আপনাকে রিপ্লাই করবেই, মিস নাই, ঠিক আছে? নাম্বারগুলো যদি টার্গেটেড নাম্বার নিতে পারেন, এই 20টা নাম্বার যদি আপনার সিন করে, বা হোয়াটসঅ্যাপে কিন্তু একটা বিষয় আছে, তার আগে একটু বুঝেন যে হোয়াটসঅ্যাপের বিষয়টা কি। ইন্টারেস্টেড আর নট ইন্টারেস্টেড বলে একটা কথা আছে হোয়াটসঅ্যাপে। ইন্টারেস্টেড বলতে কি বোঝায়, যে যেই কাস্টমার আপনার সাথে কন্টাক্ট করে, যে আপনি একটা মেসেজ করেছেন, সে রিপ্লাই করেছে বা সিন করেছে, সেটা হচ্ছে ইন্টারেস্টেড। যে আপনার মেসেজ সিনই করবে না, সে হচ্ছে নট ইন্টারেস্টেড, ঠিক আছে? তো যখন ইন্টারেস্টেড যে ক্লায়েন্ট, সেটার পরিমাণ যদি বেড়ে যায় আর নট ইন্টারেস্টেড পরিমাণ যদি কমে যায়, কোনো সমস্যা নেই, কোনো ধরনের কোনো সমস্যা নেই। যখন প্রবলেমটা হয় কখন, যে আপনি মেসেজ করতেছেন কিন্তু আপনার ক্লায়েন্ট গুলো আপনার প্রতি ইন্টারেস্টেড না, নট ইন্টারেস্টেড, তখন হোয়াটসঅ্যাপ বোঝে কি, যে আপনি কোনো স্প্যামের সাথে জড়িত আছেন, ঠিক আছে? তো এইটা থেকে কি করতে হবে, এটা থেকে এই যে এই প্রসেসটা অবলম্বন করতে হবে। এই প্রসেসটা আপনারা বুঝতে পারছেন কিনা, এটা কিভাবে করবেন সেটা আমি দেখাবো, কিন্তু আপনারা এইটাকে আপনারা বুঝতে পারছেন কিনা, এটা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এইখানে দেখেন আপনার একটা অ্যাকাউন্ট আছে,
ধরেন আপনার দুইটা অ্যাকাউন্ট আছে, ঠিক আছে? এই দুইটা অ্যাকাউন্ট কি করবে, একে একটা মেসেজ দিবে, একে একটা মেসেজ দিবে। আমি কিন্তু কোনো কিছু ম্যানুয়ালি বলছি না, সবকিছু অটোমেটিক্যালি হবে। আপনি ধরে নেন অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিভাবে হবে সেটা আমি দেখাই দিব। ওকে, এ যদি একে একটা মেসেজ দেয়, এ যদি একে একটা মেসেজ দেয়, তাহলে এখানে কিন্তু মেসেজ আদান প্রদান হচ্ছে দুইটা। এ যদি একে 10টা মেসেজ দেয়, এ যদি একে 20টা মেসেজ দেয়, তাহলে মেসেজ আদান প্রদান হয়ে গেছে 30টা, ঠিক আছে? আর আপনার মেসেজ ইন্টারেস্টেড মেসেজ দেখলাম যে 20টা। মোটামুটি কিন্তু একটা ব্যালেন্স পর্যায়ে চলে আসছে। যদি এখানে আপনি আরো দুইটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করতে পারেন, ঠিক আছে, নিজের পার্সোনাল অ্যাকাউন্ট যেগুলা, ঠিক আছে, আপনাদের বিজনেসের বা পার্সোনাল অ্যাকাউন্ট গুলা কানেক্ট করবেন। এগুলা কি করবেন, নিজেদের সাথে কথা বলবে। আপনি জাস্ট একটা ক্লিক দিবেন, ওরা ওদের মতো করে নিজেদের সাথে কথা বলবে, আর কারোর সাথে না। এরা কি করবে, নিজেদের সাথে আদান প্রদান করবে মেসেজ। এ একে বলবে হাই কেমন আছো, এ একে বলবে হাই কেমন আছো, এ বলবে আমি ভালো আছি, এ বলবে না আমি ভালো নাই, এ বলবে খাইছো, না আমি খাই নাই, এ বলবে যে এখন কি করো, এ বলবে যে আমি শুয়ে আছি, আমি বসে আছি, এই ধরনের কথাবার্তা আর কি, ঠিক আছে? এর মতো করে কথা বলবে। যখন এই প্রসেসটা আপনি 10 দিন অবলম্বন করবেন, আপনার মেসেজিং কনভার্সন কিন্তু হিউজ বেড়ে যাবে, ঠিক আছে? যখন আপনার মেসেজিং কনভারসেশন বেড়ে যাবে, তখন কিন্তু হোয়াটসঅ্যাপটা আস্তে আস্তে ওই হোয়াটসঅ্যাপের যে নিয়ম, যে রুলস গুলো আছে, সেই রুলস গুলো ফলো করা শুরু করলো, ঠিক আছে? তো আপনার হোয়াটসঅ্যাপ কিন্তু আর ব্যান্ড হওয়ার কোনো সুযোগ থাকবে না তখন। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে এখানে 100টা নাম্বারের মধ্যে এই 4টা নাম্বারও থাকবে? না না না, 4টা আপনার নাম্বার, এটা আপনার অ্যাকাউন্ট, হ্যাঁ, এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট। 100টা নাম্বার কাস্টমার। আচ্ছা। এই 4টা নাম্বারের সাথে এই 4টা নাম্বারে আগে করে নেবেন, পরে হচ্ছে এই 100টা নাম্বারে পাঠাবেন, ঠিক আছে? সেটা কিভাবে করবেন আসেন দেখি, দেখলে ভালো বুঝতে পারবেন, ঠিক আছে না? ভাবে 8-10 দিন চালান, আপনার হোয়াটসঅ্যাপটা কিন্তু কনভারসেশন অনেক বেড়ে যাবে। দেখা যায় এইভাবে যদি 10 দিন মতো আপনি কন্টিনিউ করেন, দেখবেন যে আপনার 1500-2000-এর উপরে কনভারসেশন রেট চলে আসছে, ঠিক আছে? তখন কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অলরেডি পুরাতনের দিকে চলে যাচ্ছে। আপনার হোয়াটসঅ্যাপ কিন্তু তখন যদি আপনার এরকম কনভারসেশন থাকে, আপনি যদি তখন 100 মেসেজ পাঠান, কিচ্ছু হবে না। মানে প্রথম দিনে মেসেজ পাঠানো যাবে না, হ্যাঁ 8-10 দিন পরে তারপর পাঠান, তাহলে হোয়াটসঅ্যাপটা সিকিউর থাকবে, কিচ্ছু হবে না। সো আসেন আরো প্রসেস গুলো দেখি আস্তে আস্তে। ওকে, এইখানে কিভাবে আসলাম আরেকবার দেখাই। হোয়াটসঅ্যাপ ওয়ার্মার, এখানে যদি আসি, দেখেন আমার এই দুইটা অ্যাকাউন্ট এখন অ্যাক্টিভ আছে। এই দুইটা অ্যাকাউন্ট কিভাবে অ্যাক্টিভ করলাম সেটা একটু দেখি। এই অ্যাকাউন্টসে যদি আসি, এখানে দেখবেন যে এখানে আপনি একাধিক অ্যাকাউন্ট করতে পারবেন। এখানে আপনি যে কোনো নামে একাধিক অ্যাকাউন্ট করতে পারবেন। দেখেন আমি অ্যাকাউন্ট আরেকটা করে ফেললাম মাত্রই। এইখানে ব্লু ভেরিফিকেশন যেটা, এই ব্লু ভেরিফিকেশন মানে হচ্ছে গ্রিন ভেরিফিকেশন যেটা, গ্রিন ভেরিফিকেশন মানে হচ্ছে যেই অ্যাকাউন্ট থেকে পার্সোনাল ভাবে একটা অ্যাকাউন্ট থেকে যদি মেসেজ পাঠাতে চান, সেটা এরকম টিক মার্ক নিয়ে আসতে হবে। কিভাবে নিয়ে আসবেন, সেট অ্যাজ প্রাইমারি করে রাইট বাটন ক্লিক করলে এই যে সেট অ্যাজ প্রাইমারি অ্যাকাউন্ট, আমি যদি এটা দিয়ে দেখাই সেট অ্যাজ প্রাইমারি অ্যাকাউন্ট, এটাতে চলে গেছে, ঠিক আছে? সো আমি এটাকে সেট অ্যাজ প্রাইমারি করে নিলাম। এরকম একাধিক নাম্বার কালেক্ট করতে পারবেন। এখানে যদি আপনি লোডে ক্লিক করেন, লোডে ক্লিক করার সাথে সাথে আমরা ওয়েবে যেরকম হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করি, সেম ভাবে কানেক্ট করব, ঠিক আছে? এখন যদি আমরা হোয়াটসঅ্যাপ ওয়ার্মারে আসি, সো আমার এই দুইটা অ্যাকাউন্ট এখন লোড করা আছে। সো এই দুইটা অ্যাকাউন্টের সাথে আমি কনভারসেশন চালিয়ে যাব। কিভাবে চালাবো আসেন দেখি। এখানে যদি আমি নেক্সটে ক্লিক করি, এখানে দেখেন অটোমেটিক্যালি কিছু মেসেজ ওরা দিয়ে দিয়েছে, ঠিক আছে? এখানে দেওয়া আছে ডায়লগ মতো আর কি, কিছু দেওয়া আছে। এগুলো রাখতে পারেন। আপনি যদি মনে করেন যে না এগুলো রাখবো না, আমি আমার মতো করে দিব, সেটাও করতে পারেন, ঠিক আছে? আমি আমার মতো করেই দেই। একটা দিলাম হাই, পরেরটা ও আচ্ছা, একটা দিলাম হাই, ও দেখেন এখানে একটা প্রবলেম হচ্ছে কি, আমি যদি হাই লিখি, ইন্টার ক্লিক করার সাথে সাথে আমাকে কিন্তু ওই জায়গাটায় মানে এর পরের স্টেপে নিয়ে যাচ্ছে, নেক্সট ক্লিকে চলে যাচ্ছে। সো আমি যদি ইন্টার ক্লিক না করি, সেক্ষেত্রে কি হবে যে কন্ট্রোল ক্লিক করে ইন্টার যদি করি, তাহলে আমার নিচে আসবে, ঠিক আছে? হাই এর পরে হ্যালো,
আমি দিলাম যে কি অবস্থা, ঠিক আছে। বললো যে, আরেকজন বললো যে ভালো, আমি দিলাম যে তোমার কি অবস্থা। হ্যাঁ, এরকম ভাবে আপনি আপনার মতো করে দিলেন। দেওয়ার পরে আপনি নেক্সটে আসলেন, এসে দেখেন 1 to 1 কনভারসেশন, 1 to মেনি কনভারসেশন, ঠিক আছে। অনেক কনভারসেশন হবে 1 to 1, আবার 1 to মেনি, এরকম বিষয়টা আপনি আপনার মতো, আমি 1 to 1 দিলাম, ঠিক আছে, যেহেতু আমার একটা আমার হচ্ছে একটা মেসেজ ধরেন 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে, 10 সেকেন্ডের ভিতরে যাবে। তো আমি এটা যদি ফিনিশ করি তাহলে দেখেন, দেন ক্লিক টু ইনভাইট যদি করি তাহলে দেখেন আমার দুইটা অ্যাকাউন্ট একসাথে কানেক্ট হবে। এখানে দেখেন দুইটা অ্যাকাউন্ট একসাথে কানেক্ট হয়ে গেছে অলরেডি, ঠিক আছে। এখানে দুইটা অ্যাকাউন্ট যেহেতু একসাথে কানেক্ট হয়েছে, আপনারা একটু খেয়াল করবেন। হ্যাঁ, অ্যাকাউন্ট যেহেতু কানেক্ট হয়ে গেছে, এখন আমরা মেসেজে চলে যাব। দেখেন এখানে ইনিশিয়ালাইজড হয়ে গেছে। এখানে যদি আমি স্টার্ট করি, দেখেন দুইটা কিন্তু অটোমেটিক্যালি রোটেট হচ্ছে, ওর মতো করে বলতেছে। এন্ড আপনি যদি একটু খেয়াল করেন, রিপ্লে যেরকম আমরা দেই না, সেম ভাবে রিপ্লে হচ্ছে। সো এইভাবে যদি রিপ্লে হয় তাহলে কি হোয়াটসঅ্যাপের বোঝার কোনো উপায় আছে যেটা আপনি ম্যানুয়ালি করছেন, এই রোবট বা কোনো কিছু টুলস ইউজ করে করছেন? আপনারা এই প্রসেসটা ধরতে পেরেছেন কিনা, বুঝতে পেরেছেন যেটা কি করবেন? আচ্ছা, যেহেতু আমাদের আর 15 মিনিট সময় আছে, এটাকে আমরা শেষ করি। শোনা যাচ্ছে কি? একদম আমাদের কাঙ্ক্ষিত লাস্ট মোমেন্টে চলে আসছি, ঠিক আছে। এখন আমরা কি করব, এইখানে আমি একটা মেসেজ ক্যাম্পেইন করি আপনাদের কাছেই। একটু একটা জিনিস একটু বুঝিয়ে নেই, সেটা হচ্ছে আমাদের এখানে টোটাল একসাথে 5টা মেসেজ করা যাবে। একটা হচ্ছে 1 2 3 4 5। এটা কি জিনিস এটা একটু বলবো, যে একই নাম্বারে আপনি চাইলে একাধিক 5টা মেসেজ একসাথে পাঠাতে পারবেন, সাথে অ্যাটাচমেন্ট করতে পারবেন যে কোনো ধরনের মিডিয়া। সাপোজ আমি আমাদের যে এখন ইয়েটা চলতেছে, অফার চলতেছে, সেই অফারটা দিলাম। দেন অ্যাটাচমেন্টে যদি আসেন, সেখানে আপনার মিডিয়া দিতে পারবেন। সো এখানে দেখেন আমি যেমন প্রথম মেসেজটাতে একটা মিডিয়া দিয়েছি, পরের মেসেজটাও তো দিতে পারবেন, এরকম আপনার মতো করে আপনি করতে পারবেন জিনিসটা। এখানে যে কোনো একজনের নাম্বার বলেন, আমি একটু আপনাদেরকে জিনিসটা সেন্ড করি। যাদের নাম্বার পাবলিক হলে সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমার নাম্বারে আমি পাঠাই, ঠিক আছে। 01 আচ্ছা দেখেন এইখানে আমি ধরেন সাপোজ হাই পাঠালাম, এখানে আমি হ্যালো পাঠালাম, এখানে পাঠালাম যে কেমন আছেন, এখানে দিলাম ভালো না, কি করেন, ঠিক আছে। দেখেন এটার পাশাপাশি আমি চাচ্ছি একটা পোল ক্রিয়েট করতে। পোলের নাম যে কি অবস্থা, ক্লাস কেমন হলো। আমি এখানে লিখি যে এখানে লিখেছি। তো দেখেন একটা পোল ক্রিয়েট করে দিলাম। এখন আমরা মেসেজটা পাঠাবো, ঠিক আছে। দেন আমি একসাথে সব
একদম শেষ করে দেই, বিষয়টা বুঝিয়ে দেই। এই জায়গাটায় যাদের নতুন অ্যাকাউন্ট তারা দিবেন 30 থেকে 40, এখানে দিবেন 2, কারণ প্রথম অবস্থায় আস্তে আস্তে মেসেজগুলো যাবে, 1 মিনিটে 2টা করে মেসেজ যাবে এরকম, ঠিক আছে। এখানে দিবেন, চাইলে আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখেন, এখানে দিবেন যে 25, ঠিক আছে। এটা দেওয়ার মানে হচ্ছে যে আমরা ম্যানুয়ালি পাঠাবো, বিষয়টা এরকম হোয়াটসঅ্যাপকে বুঝাবো, ঠিক আছে। অনেকে কি করে যে হোয়াটসঅ্যাপ এই সফটওয়্যার নেওয়ার পরপরই একটা অ্যাকাউন্ট খুলেই সাথে সাথে 1000 নাম্বারে উনি মেসেজ ক্যাম্পেইন করে দেয়। যখন এই প্রবলেমটা করে, ওনাকে বলার পরেও উনি ওইভাবে জিনিসটা বোঝার চেষ্টা করে না। যখনই বোঝার চেষ্টা না করে তখনই কিন্তু ওনার হোয়াটসঅ্যাপটা ব্যান্ড হয়, ঠিক আছে। এগুলা কিন্তু আমাদের ভিডিওতে হিউজ বলা আছে, কয়েকবার করে এগুলাকে খুব জোর দিয়ে প্রেশার দিয়ে বলেছি, তারপরে অনেক সময় দেখা যায় শোনা না। তবে আলহামদুলিল্লাহ আমার যেই ক্লায়েন্ট গুলো আছে তারা খুবই মানে হেল্পফুল এই সফটওয়্যারটা নিয়ে, যারা তারা আমাকে আমরা যদি এখন স্টাডি আসি, এইখানে দেখেন আমি যদি চাই একসাথে সবগুলা অ্যাকাউন্ট থেকে মেসেজ পাঠাতে পারবো। এই যে 4টা অ্যাকাউন্ট বা 5টা অ্যাকাউন্ট, আপনি সবগুলো অ্যাকাউন্ট থেকে মেসেজ যদি পাঠান তাহলে এটা সব থেকে সিকিউর, বিকজ একটা অ্যাকাউন্ট থেকে প্রথম মেসেজটা যাবে, পরের অ্যাকাউন্ট থেকে আরেকটা পরের মেসেজটা যাবে, তারপরে আরেকটা যাবে। যখন এরকম হবে তখন কিন্তু আর কোনো সমস্যা নেই, কারণ আপনার প্রথম মেসেজটা যদি ধরেন গেল যে এখন বাজে কয়টা, 10:50 সামথিং, আমি জানি না কয়টা বাজে, আচ্ছা 10:55 এখন বাজে, ধরেন 10:55 প্রথম মেসেজটা গেল। 4টা মেসেজ যখন পরপর যাবে তখন ধরেন আবার তার কাছে ওই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের কাছে যখন আবার ব্যাক আসবে তখন বাজবে যে 10:50। সো প্রায় 50 সেকেন্ড পরে তার কাছে আবার ব্যাক আসলো, রিপিট আসলো, কিন্তু এর মধ্যে কিন্তু আপনার 4টা মেসেজ চলে গেছে 4টা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে, আলাদা আলাদা অ্যাকাউন্ট থেকে। এটা আপনার অ্যাকাউন্টকে আরো বেশি সিকিউর করবে। ওকে, এখন যদি আসি যে আমরা যদি এখানে দেখেন রোটেট করে দেই, যে রোটেট করা মানে হচ্ছে এইখানে যে অ্যাকাউন্টগুলো দেখতে পাচ্ছেন না, এই মেসেজগুলো রোটেট হবে। আমি যেভাবে দিয়েছিলাম যে প্রথমে হাই হ্যালো কি অবস্থা এই সেই, এরকম না, তখন ও ওর মতো করে রোটেট করে পাঠাবে। মানে প্রথমে এটা পাঠাতে পারে, ও ওর মতো করে পাঠাবে। এতে কি হবে, আপনার হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টটা আরো বেশি সিকিউর হবে। কিরকম, যে একই মেসেজ আপনি 50 জনের কাছে পাঠালেন না, আপনি 5টা মেসেজ ক্যাম্পেইন করলেন, এখানে 5টা মেসেজের কাছে আপনি যদি 50 জনের কাছে পাঠান সাপোজ, তো সেখানে 10 জনের কাছে কিন্তু একই মেসেজ যাবে। এইভাবে কিন্তু মেসেজটা যদি যায় তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপের বোঝার উপায় নাই যে আপনি একই মেসেজ 50 জনের কাছে একই সময় পাঠাচ্ছেন। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা, ঠিক আছে। বেশি না, জাস্ট 10 দিন করেন, 10 দিন করলেই এনাফ। তারপরে আপনি মেসেজ ক্যাম্পেইন করেন, খুবই ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। ওকে, এখন যদি আমি আসি যে এইটা যদি এনেবল করি, ওকে ওকে, এখানে দেখেন কি বলে, এই যে এখানে দেখেন যে সোয়াইপ অ্যাকাউন্ট হচ্ছে যে এই যে সোয়াইপ গুলো হবে, মানে এই অ্যাকাউন্ট থেকে একটা যাবে, এই অ্যাকাউন্ট থেকে একটা যাবে, এই অ্যাকাউন্ট থেকে একটা যাবে, এরকম যদি হয় তখন এরকম সোয়াইপ করে দিবেন। যে আমি যদি এখানে 2টা অ্যাকাউন্ট আছে তাই 2টা, যদি আমার 4টা অ্যাকাউন্ট হয় তাহলে 4টা, যে আমার 4টা অ্যাকাউন্ট থেকে সোয়াইপ হবে, ঠিক আছে। চাইলে শিডিউল করে দিতে পারবেন, এভাবে এই যে শিডিউল করতে পারবেন, ঠিক আছে। সো আমি শিডিউল করছি না, মেসেজ সব চলে গেল, ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ওকে, আমরা যদি এখন দেখি যে এখানে আমি একটা মিডিয়া পাঠাই। ওকে, এখন যদি আমরা মেসেজ ক্যাম্পেইনটা করি, আসলে মেসেজটা যাবে না, মেসেজটা সেন্ড হবে না। কেন হবে না, এইখানে যদি আসি, আমাদের প্রত্যেকটা নাম্বারের আগে কান্ট্রি কোড দিতে হবে। এক ভাই আজকে আমাকে প্রশ্ন করেছে যে আমার এক্সেলে নাম্বার আছে 50,000, কিন্তু আমার
কান্ট্রি কোড দেওয়া নাই, তাহলে কি করব? আমার যে একটা একটা করে কান্ট্রি কোড দেওয়া তো কঠিন। ওকে ফাইন, রাইট, কথা সত্য। এখান থেকে এসে জাস্ট অ্যাড কান্ট্রি কোডে ক্লিক করবেন, 88 দিবেন, প্লাসের দরকার নাই, ঠিক আছে? 88 দিয়ে ওকে দেন। এখানে যদি 50,000 নাম্বার থাকে, 50,000 নাম্বারই কান্ট্রি কোড অটোমেটিক্যালি বসে যাবে। আপনারা চাইলে আপলোড এক্সেল করে নাম্বারগুলো নিয়ে আসতে পারেন, চাইলে কপি পেস্ট করে নাম্বারগুলো নিয়ে আসতে পারেন। এখানে জাস্ট কপি করবেন, পেস্ট করবেন, ইম্পোর্ট করবেন, নাম্বার এখানে চলে আসবে। ওকে, এখন যদি আমরা ক্যাম্পেইন করি তাহলে দেখেন ক্যাম্পেইনটা কত সুন্দর স্মুথলি যাচ্ছে। আমি আপনাদেরকে 5টা মেসেজ দেখাতে পারলাম না, কারণ মেসেজটা কেটে গেছে ভুল করে। সো একই কথা, ঠিক আছে? আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন যে আসলে কিভাবে কাজ করে। ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। দেখেন মেসেজটা চলে গেছে, ঠিক আছে? এই সাকসেসফুল হয়েছে। যদি মেসেজটা দেখাই, আমার মেবি ওই অ্যাকাউন্ট থেকে গিয়েছে। ওকে, ঠিক আছে, সমস্যা নাই। সো জিনিসটা আসলে বুঝতে পেরেছেন কিনা, ব্যাপারটা হচ্ছে এটা।